আসসালামু আলাইকুম। রিডিংয়ের গ্যাপ ফিল হচ্ছে সবথেকে ইজি একটা টপিক এবং সবথেকে বেশি আসাও টপিক। আপনি যদি গ্যাপ ফিলের মধ্যে অ্যাকুরেসিটাকে খুব ভালো রাখতে পারেন, যদি পসিবল হয় 100% রাখা যায়, তাহলে দেখা যায় যে আপনার গ্যাপ ফিল প্রায় 10-12টার মতো আসবে। সো 12টা যদি হয় বা 15টার মতো যদি আসে, সবগুলো যদি হয়ে যায়, তাহলে দেখা যায় কি এখানে আপনার ব্যান্ড স্কোরটা একটা হায়ার ব্যান্ড স্কোর আশা করা যায় আর কি। সো গ্যাপ ফিল এটা হচ্ছে যেরকম বললাম যে রিডিংয়ের হচ্ছে কি সবথেকে ইজি টপিক। এটাকে নিয়ে হচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার লেকচার দেওয়ার কোনো মানেই হয় না। আপনি যদি হচ্ছে শুধুমাত্র প্রশ্নটা বুঝতে পারেন, প্রশ্নে কী চাচ্ছে, ঠিক আছে, তা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আপনি এক চুটকিতে আনসারটা বের করে ফেলতে পারবেন। কোনো টিপস লাগবে না, কোনো ট্রিক্স লাগবে না, কিছুই লাগবে না। আপনি জাস্ট প্রশ্নে আপনাকে কী চাচ্ছে, সেই চাওয়ার জিনিসটা প্রশ্ন থেকে কী করবেন, বের করে নিয়ে আসবেন, এখানে বসাবেন, দ্যাটস ইট। সো এটা সলভ করার সময় আপনাকে প্যাসেজে আপনি যেই ওয়ার্ডটাই পাবেন সেটাকে আপনার এখানে বসাইতে হবে। এবং একটা কথা শুনে রাখবেন যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসান। এখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা আমি কীভাবে চিনব? আমি যখনই দেখব যেই ওয়ার্ডটা আমার প্যাসেজ থেকে এখানে বসানোর পর আমার প্যাসেজের অর্থ এবং প্রশ্নের অর্থ সেম হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখন আপনাদের হচ্ছে করে শেখাই যে কীভাবে শুধুমাত্র প্রশ্নে আমাকে কী চাচ্ছে সেইটা বুঝেই আমি আনসারটাকে কীভাবে বের করতে পারি। ওকে, দেখেন এক নম্বরে কী চাচ্ছে, বিল্ডিং আ ম্যাজিক্যাল কিংডম মে হেল্প ডেভেলপ সামথিং। সো ম্যাজিক্যাল কিংডম বিল্ড করাটা কিছু একটা ডেভেলপে কী করবে, হেল্প করবে। আমার কাজ কি, কোন জিনিসটা ডেভেলপের হেল্প করার কথা বললো সেটা জাস্ট আমার খুঁজে বের করা। আমি যেটাই পাবো, যে জিনিসই হচ্ছে ডেভেলপ করতে হেল্প করুক না কেন, আমরা সেটাকে কী করব, আনসার দিব। এখন প্যাসেজে দেখি যে ম্যাজিক্যাল কিংডম এটা কি বিল্ড করতে হেল্প করে। ওকে, আমরা একদম প্রথমেই 1 নম্বর প্যারাগ্রাফই পাইলাম। কারণ কীভাবে পাইলাম, আমাদের প্রথম প্রশ্নটাই কী ছিল, গ্যাপ ফিল ছিল। প্রথম প্রশ্নের প্রথম মানে প্যাসেজের প্রথম প্রশ্নই। সো এটা আমি কোথায়, আমি একদম শুরুর দিকেই পেয়ে যাবো। তো এই যে এখানে ম্যাজিক্যাল কিংডমের কথা বলা আছে, দেখি এটা হচ্ছে কি বিল্ড করে। দিস ফ্যান্টাসি, যেখানে বললো কোন ফ্যান্টাসি, এই যে ম্যাজিক্যাল কিংডমের কথা, ইজ হেল্পিং হার টেক হার ফার্স্ট স্টেপস টুয়ার্ডস হার ক্যাপাসিটি ফর কি ক্রিয়েটিভিটি। সো সেটাকে কি বিল্ড করতে হেল্প করতেছে, যে হেল্প করতেছে কিন্তু বললো কি বিল্ড করতে, ক্রিয়েটিভিটিটা বিল্ড করতে। সো আমার আনসার এখানে কি হয়ে যাবে, ক্রিয়েটিভিটি। সো আমাদের 1 নম্বরের আনসার কি, ক্রিয়েটিভিটি। ওকে, 2 নাম্বার দেখেন আমার কাছে চাচ্ছেটা কি, আমি আগে সেটা বুঝি। বোর্ড গেমস ইনভলভড সামথিং অ্যান্ড টার্ন টেকিং। ওকে, আমি জাস্ট কি দেখবো যে টার্ন টেকিংয়ের পাশাপাশি অ্যান্ড যেহেতু আছে, তার মানে এটার সাথে আর একটা কিছু থাকবে, এটার আগে অবশ্যই। সো টার্ন টেকিং বলার আগে আর কোন জিনিসটা ইনভলভ করে সেটা বলে, ঠিক আছে। অ্যান্ডের আগে আমার প্যাসেজে কোন কথাটা থাকে, টার্ন টেকিং আমি পাবো, সেটার আগে হচ্ছে আর কি থাকে। ওকে, এখানে হচ্ছে আমি এই যে বোর্ড গেমসের কথাটা পাইলাম, ঠিক আছে, এই যে বোর্ড গেমসটা পাইলাম। শি ইজ লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস অ্যান্ড টেক টার্নস উইথ আ পার্টনার। সো টেক টার্নস বা টার্ন টেকিং, এটার আগে অ্যান্ড দিয়ে কী বলছে, রুলস। সো বোর্ড গেমস দ্যাট ইনভলভ রুলস অ্যান্ড টার্ন টেকিং। আমি যদি হচ্ছে এখানে রুলসটা বসাই, আমার প্যাসেজের অর্থ এবং কি প্রশ্নের অর্থটাও সেম থাকতেছে। তার মানে আমার এখানে আনসারটা কী হবে, রুলস। তারপর হচ্ছে আমি চেঞ্জেসে চলে যাব, রিসেন্ট চেঞ্জেস। এখানে দেখেন আপনার টপিকটা কিন্তু চেঞ্জ হয়েছে, সাবহেডিংটা চেঞ্জ হয়ে গেছে। সো তারপর কি, রিসেন্ট চেঞ্জেস এফেক্টিং চিলড্রেন্স প্লে। ওকে, পপুলেশন অফ ডেশ হ্যাভ গ্রোন। সো কোনো একটা জায়গার কী হয়েছে, পপুলেশনটা ইনক্রিজ হয়েছে। আমি জাস্ট এটাই খুঁজে বের করবো যে কোন জায়গার পপুলেশনটা আসলে ইনক্রিজ হলো, যেটাই আমি খুঁজে পাবো সেটাই হচ্ছে কি আমার আনসার। টিপস দিয়ে শিখলে আপনার শেখা অর্ধেক থেকে যাবে। আপনি যদি এরকম লজিক দিয়ে শিখতে পারেন, খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন। ওকে, এখানে যদি দেখি যে এখানে হচ্ছে চেঞ্জিং টাইমসের কথা পাইছি। সো আমরা এখান থেকে একটু খুঁজি, সামনে যাই। পিপলের কথা পাইলো বা পপুলেশন, পয়েন্টিং আউট দ্যাট ওভার হাফ অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড নাও লিভ ইন সিটিস। সো কোন জায়গার পপুলেশনটা ইনক্রিজ হয়েছে, সিটিজের পপুলেশনটা ইনক্রিজ হয়েছে। তাহলে আমাদের আনসারটা কী হবে, সিটিস। ওকে, সো পপুলেশন অফ সিটিস হ্যাভ গ্রোন। তারপরে তিনটা হচ্ছে একসাথে করব।
অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড, সংক্ষিপ্ত ডিউ টু, কারণ কোন কোন কারণে, ফেয়ার অফ সামথিং, কিছু একটার ভীতির কথা বলবে, আবার ফেয়ার অফ সামথিং, আবার কিছু একটার ভীতির কথা বলবে, এবং স্কুলে কিছু একটা কি ইনক্রিজড হওয়ার কথা বলবে। সো আমার কাজ কি, দুইটা ভীতির কথা বের করা এবং স্কুলে কোন জিনিসটা ইনক্রিজ হয়েছে তা হচ্ছে খুঁজে বের করা। সো যে দেখি দুইটা ভীতির কথা বের করি এবং স্কুলে একটা জিনিস ইনক্রিজ হয়েছে সেই জিনিসটাকে হচ্ছে খুঁজে বের করি। আচ্ছা, এখানে যদি দেখি এই যে ফ্রি প্লের কথা আছে, হুইচ আই এক্সপিরিয়েন্সড অলমোস্ট এভরি ডে অফ মাই চাইল্ডহুড আর বিকামিং ইনক্রিজিংলি স্কেয়ার্স, সরি স্কার্স মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে, ইনক্রিজিংলি স্কার্স মানে হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে কমে যাচ্ছে। হি সেজ আউটডোর প্লে ইজ, হ্যালো, ওকে সরি। সো এখানে হচ্ছে এই যে দেখেন কী বলতেছে, রিস্ক অফ টু ডু উইথ দ্য ট্রাফিক, এই যে কিসের ভীতি বললো বা কিসের রিস্কের কথা বললো, এখানে ট্রাফিকের রিস্কের কথা বললো, ঠিক আছে। সো এই যে রিস্ক টু ডু উইথ ট্রাফিক, সো এখানে আপনার ট্রাফিকের একটা ভীতির কথা এখানে বলা আছে। সো আমরা হচ্ছে একটা আনসার পাইলাম প্রথমটার, যেটা হচ্ছে কি ট্রাফিক। তারপর দেখি আর কিসের, ইনক্রিজড উইশ টু প্রটেক্ট দেয়ার চিলড্রেন ফ্রম বিইং দ্য ভিকটিমস অফ ক্রাইম। সো প্রথমে হচ্ছে ভয় পাচ্ছে ট্রাফিকটাকে নিয়ে, তারপর কী নিয়ে ভয় পাচ্ছে, ক্রাইম নিয়ে। সো আপনার আরেকটা আনসার হবে কি, ক্রাইম। প্রথমটা ট্রাফিক, পরেরটা ক্রাইম। এখন দেখি স্কুলে হচ্ছে কোন জিনিসটা ইনক্রিজ হয়েছে, হুইচ ইজ লিডিং গ্রেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিংস অ্যান্ড স্কুলস। সো স্কুল বা একাডেমিক লার্নিংয়ে কোন জিনিসটা ইনক্রিজ হয়েছে, এখন কম্পিটিশনটা ইনক্রিজ হয়েছে। তার মানে আমাদের এখানে আনসারটা কি, কম্পিটিশন। ওকে, সো আমাদের একটা আনসার হচ্ছে ট্রাফিক, ফিয়ার অফ ট্রাফিক, ফিয়ার অফ ক্রাইম, ইনক্রিজড কম্পিটিশন ইন স্কুল। 7 নাম্বার, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ডেজ টু সাপোর্ট নিউ পলিসিস। ওকে, নিউ পলিসি সাপোর্ট করার জন্য কিছু একটা পাইতে কি কষ্ট হচ্ছে বা কষ্ট হয়। আমরা জাস্ট এটাই খেয়াল রাখবো যে সেখানে কোন জিনিসটা পেতে কষ্ট হয় এরকম বললো। সো আমরা হচ্ছে যাই প্যাসেজে যে দেখি যে কোন জিনিসটা পেতে কষ্ট হয়। ওকে, এই যে এইখানে বাট হোয়াট দে অফেন ল্যাক ইজ দ্য এভিডেন্স টু বেস পলিসিস অন। সো কী পাইতে কষ্ট হয় বা কী হচ্ছে কম সংখ্যক আছে, এভিডেন্স। ওকে, সো আপনার এখানে আনসারটা কী হবে, এভিডেন্স। দেখেন আমি কিন্তু কোনো টিপস শিখাইতেছি না, কোনো ট্রিক্স কিছু শিখাইতেছি না, একদম লজিক্যালি হচ্ছে সলভ করতেছি যে আমাকে এই জিনিসটা চাচ্ছে, আমি এই জিনিসটাই খুঁজে বের করতেছি, এইভাবে সলভ করতে শিখেন, তাহলে রিডিংটা তাড়াতাড়ি আপনার ইমপ্রুভ হবে। বিকজ টিপস ট্রিক্স সব প্যাসেজে একরকম টিপস খাটে না। ওকে, রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস ডেস। বাচ্চার পরবর্তী কিছু একটার উপর ইম্প্যাক্টের কথা বলতেছে, ঠিক আছে। ইম্প্যাক্ট বলতেছে কি, বাচ্চার ওই চাইল্ডের পরবর্তী কিছু একটা। আমরা দেখি পরবর্তী কিসের উপর ইম্প্যাক্টের কথা বলে, যেটার উপরেই বলবে সেটাই আমাদের আনসার। যে ইম্প্যাক্টের কথা পাইলাম। ওকে, দেয়ার ইজ ভেরি লিটল ডাটা অন দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ অন চাইল্ডস লেটার লাইফ। সো এখানে কি বলতেছে, লেটার লাইফের কথা বলতেছে বা পরবর্তী জীবনের কথা বলতেছে, ঠিক আছে। সো কিসের উপর ইম্প্যাক্ট, বাচ্চার পরবর্তী জীবন। তার মানে আপনার এখানে কি হবে, রেস্ট অফ বা লেটার একই কথা। সো আপনার লেটারের কথাটা এখানে বলা আছে, রেস্ট অফ দ্য চাইল্ডস লাইফ হবে আপনার আনসার, লাইফ 8-এর জন্য। এইভাবে লজিক্যালি যদি সলভ করতে পারেন আপনার জন্যে গ্রাফ ফিলে 100% করেছি না, কোনো ব্যাপারই হবে না। ওকে, আমরা যদি হচ্ছে এর পরের প্যারাগ্রাফে যাই, দ্য ফার্স্ট আরবান বাইক শেয়ারিং স্কিম। ওকে, এটা হচ্ছে ক্যামব্রিজ 14 টেস্ট, রিডিং টেস্ট 1-এর সবগুলো গ্যাপ ফিল হচ্ছে আমরা আজকে করতেছি। দ্য পিপল হু বিলংড টু দিস গ্রুপ ওয়ার ডেস। এই গ্রুপের মানুষগুলো কী ছিল, কিছু একটা ছিল এই গ্রুপের মানুষগুলো। আমরা খুঁজে বের করি এই গ্রুপের মানুষগুলো আসলে কী ছিল। ওকে, যদি এখানে যাই, দ্যাট কেম আপ উইথ দ্য আইডিয়া ওয়াজ
গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট হু ওয়ান্টেড টু চেঞ্জ দ্য সোসাইটি। সো যারা হচ্ছে সেই গ্রুপের ছিল তারা আসলে কী ছিল, অ্যাক্টিভিস্ট ছিল, ডাচ অ্যাক্টিভিস্ট। সো আমি ডাচটা বসাতে পারবো না বিকজ ওখানে ওয়ান ওয়ার্ড অনলি বলা আছে। আমাদের আনসারটা তাহলে কী হবে, অ্যাক্টিভিস্ট। এই গ্রুপের মানুষগুলো অ্যাক্টিভিস্ট ছিল। তারপরে দেখি কি বলে, they were concerned about the damage to the environment and about দেশ। সো তারা হচ্ছে পরিবেশগত ড্যামেজ নিয়ে কথা মানে চিন্তিত ছিল এবং আরও একটা কিছু সম্পর্কে চিন্তিত ছিল। দেখি আমরা এখন খুঁজে বের করি পরিবেশগত চিন্তার পাশাপাশি তারা হচ্ছে আর কোন জিনিসটা নিয়ে চিন্তা করতো। ওকে, আমরা যদি হচ্ছে এই লাইনটাই যদি পড়ি, ওয়াজ অ্যান আনসার টু দ্য প্রিরিসিভ থ্রেটস অফ এয়ার পলিউশন অ্যান্ড কনজিউমারিজম। সো এয়ার পলিউশন মানে কি, এখানে এনভায়রনমেন্টাল ড্যামেজের কথা বলছে এবং তার সাথে কি কনজিউমারিজম কথাটা বলছে। আমাদের এটার অর্থ জানার কোনো দরকার নেই, আমরা এনভায়রনমেন্টাল ড্যামেজের সাথে কনজিউমারিজম পাইছি, মানে এটাই আমাদের আনসার। ওকে, সো এখানে আপনার আনসার হচ্ছে কি কনজিউমারিজম। ওকে, তারপর অ্যান্ড বিলিভড দ্যাট দ্য বাইক শেয়ারিং, আচ্ছা এটা পড়ার দরকার নাই, অ্যাজ ওয়েল অ্যাজ পেন্টিং সাম বাইকস হোয়াইট দে হ্যান্ডেড আউট দেশ। তো কিছু একটা তারা কি বিতরণ করেছে, হ্যান্ডেড আউট মানে বিতরণ করা। আমরা দেখি তারা হচ্ছে কি বিতরণ করেছিল, কিছু একটা বিতরণ করার কথা থাকে। ওকে, আমরা যদি এই যে এই লাইনটা পড়ি, দে অলসো ডিস্ট্রিবিউটেড লিফলেটস। তারা কি ডিস্ট্রিবিউট করছে বা কি বিতরণ করছে, লিফলেট বিতরণ করছে। সো আমাদের এখানে আনসার হচ্ছে কি লিফলেটস। কত সহজ দেখছেন, গ্যাপ ফিল কত ইজি। জাস্ট আপনি যদি প্রশ্নটাকে সুন্দর করে বুঝতে পারেন আপনি ইজিলি সবগুলো পিক করতে পারবেন। অলমোস্ট অ্যাজ কুইকলি অ্যাজ প্রোভো লেফট দ্য বাইকস অ্যারাউন্ড দ্য সিটি দ্য ডেশ টুক দ্য মেওয়ে। সো কেউ একজন সেগুলোকে সরিয়ে ফেলেছিল। ওকে, টুক দ্য মেওয়ে মানে কি সরিয়ে ফেলা। এখন আমরা খুঁজবো যে কারা হচ্ছে বাইকগুলোকে সরিয়ে ফেলেছিল। যারাই সরিয়ে ফেলুক সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, প্রোভোর কথাটা হচ্ছে আমরা এখানে পাইলাম। ওকে, প্রোভোস ইনিশিয়েটিভস অ্যান্ড অলমোস্ট অ্যাজ সোন অ্যাজ দ্য হোয়াইট বাইকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য সিটি দে রিমুভ দ্যাম। কারা তাদেরকে রিমুভ করে দিছে এটা বুঝি, এই যে দ্য পুলিশ ওয়ার অপোজড টু প্রোভোস ইনিশিয়েটিভস অ্যান্ড অলমোস্ট অ্যাজ সোন অ্যাজ দ্য হোয়াইট বাইকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড দ্য সিটি দে রিমুভ ডিম। সেখানে কারা রিমুভ করার কথা বলছে, দ্য পুলিশের। সো আপনার এখানে আনসার হচ্ছে কি পুলিশ রিমুভড দ্যাম। ওকে, শেষ, আর তো এখানে নাই। আমরা হচ্ছে পরবর্তী প্যাসেজে যাই। ওকে, ফান অ্যাট ওয়ার্ক, টিউস মিশেল অ্যান্ড স্টাফোর্ড ক্যারিড আউট রিসার্চ অন স্টাফ ইন আমেরিকান চেইন অফ ডেশ। সো আমেরিকান কিছু একটার ওপর কী করছে, তারা তাদের রিসার্চটা পরিচালনা করছে। একটা চেইন মানে হচ্ছে মানে একটা ব্যবসায়িক, এটাকে কীভাবে বলা যায়, একটা বাস্তুতন্ত্রের মতো আর কি, কিছু একটার বাস্তুতন্ত্র, ঠিক আছে, কিছু একটার একটা চেইন, একটা সমন্বয়কারী বা অনেকগুলো একসাথে আছে এরকম। সো আমেরিকান চেইন অফ ডেশ। দেখি আমেরিকান কিসের ওপর হচ্ছে ওরা ওদের রিসার্চটা কন্ডাক্ট করেছিল। ওকে, এই যে টুইসের কথা পাইলাম এখানে, টুইস মিশেল অ্যান্ড স্টাফোর্ড conducted a study focusing on staff form a chain of themed restaurants in the United States. তাহলে আমেরিকান কিসের ওপর হচ্ছে ওদের রিসার্চটা পরিচালনা করেছিল, a chain of themed restaurants। সো থিমটা হচ্ছে না এখানে বিকজ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নাউনটা লাগবে, সেটা হচ্ছে কি রেস্টুরেন্টস। সো আপনার এখানে আনসার হচ্ছে কি রেস্টুরেন্টস। তারপরে দেখি আমাদের প্রশ্নে কী ডিমান্ড করে। They discovered that activities designed for staffs to have fun improved their dish. কিছু একটাকে কী করছে, ইমপ্রুভ করবে কাস্টমারদের বা স্টাফদের কিছু একটাকে ইমপ্রুভ করবে। দেখি কোন জিনিসটা ইমপ্রুভের কথা বলে স্টাফদের। এই যে এই পার্পল কালার যেটা,
It was found that fun activities had a favorable impact on পারফরমেন্স। সো কোন জিনিসটাকে ইমপ্রুভ করতেছে? পারফরমেন্সটাকে হচ্ছে ইমপ্রুভ করতেছে। সো আমাদের আনসারটি কী হবে? পারফরমেন্স। তারপরের প্রশ্নে, অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ইনভলভমেন্ট লিড টু লোয়ার স্টাফ ড্যাশ। কিছু একটা কম হওয়ার কথা বলবে, স্টাফদের কিছু একটা কি কমে যাওয়ার কথা বলবে। খুঁজে দেখি স্টাফদের কোন জিনিসটা হচ্ছে কমে যায়। ফান হ্যাড আ ফেভারেবল ইম্প্যাক্ট ইন রিডিউসিং কি টার্ন ওভার। কোন জিনিসটাকে কমিয়ে দিচ্ছে? টার্ন ওভারটাকে কমিয়ে দিচ্ছে। টার্ন ওভার মানে হচ্ছে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। টার্ন ওভারটাকে হচ্ছে কমিয়ে দিতেছে। তাহলে আমাদের আনসারটি কী হবে এখানে? টার্ন ওভার, বিকজ আমাদের এটাই দরকার ছিল যে হচ্ছে কোন জিনিসটাকে কমিয়ে দেয়। কী পাইলাম? টার্ন ওভারটাকে কমিয়ে দিই। সো আমাদের আনসার হবে কি? টার্ন ওভার। দে অলসো ফাউন্ড দ্যাট অ্যাক্টিভিটিস নিডেড টু ফিট বোথ দ্য কোম্পানিজ ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ অফ দ্য স্টাফ। সো অ্যাক্টিভিটিগুলো ফিট করতে হবে বা মিলতে হবে কোম্পানির কিছু একটার সাথে এবং কি স্টাফদের কিছু একটার সাথে। ওকে, জাস্ট আমরা এটাই খুঁজে বের করবো, কোম্পানির কিসের সাথে মিলতে হবে এবং স্টাফদের কিসের সাথে মিলতে হবে। যা পাবো তাই আমাদের আনসার, সেটার অর্থ কী কী না আমাদের জানার দরকার নেই। আমরা পাবো যে কোম্পানির এটার সাথে মিলার কথা বলছে, আনসার দিব। পাবো স্টাফের এটার সাথে মিলার কথা বলছে, আমরা আনসার দিয়ে দিব। ওকে, অ্যালাইন্ড মানে কি? মিলে যাওয়া। উইথ বোথ অর্গানাইজেশনাল গোলস মানে কি? কোম্পানির গোলস। তো কিসের সাথে মিলতে হবে? কোম্পানির। অর্গানাইজেশন মানে কি? কোম্পানি। অর্গানাইজেশনের গোলসের সাথে মিলতে হবে। অ্যান্ড এমপ্লয়ি বা স্টাফ, এমপ্লয়িজ ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিলতে হবে। তার মানে কি? কোম্পানির গোলসের সাথে মিলতে হবে এবং কি এমপ্লয়িদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিলতে হবে। সো আপনার দুইটা আনসার আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে কি গোলস এবং আরেকটা কি ক্যারেক্টারিস্টিক্স। এইভাবে আপনি যদি শুধু প্রশ্নটাকে সুন্দর করে বুঝতে পারেন, আপনার গ্যাপ ফিলে 100-এ 100, সরি 10 on 10, ঠিক আছে? একটা ভুল হবে না। আমরা প্রশ্নটাকে বুঝতে পারি না, এই আর্টিকেল, এই নাউন, এই ভার্ব, এইসবের মধ্যেই সবসময় পড়ে থাকি, এজন্যই আমাদের গ্যাপ ফিলটা ভুল হয়। কিন্তু প্রশ্নটাকে যদি আমরা সুন্দর করে বুঝতে পারি যে আসলে আমাদেরকে কী চাচ্ছে প্রশ্নে, তাহলে ইজিলি আমরা আমাদের গ্যাপ ফিলে 100% একুরেসি অ্যাচিভ করতে পারবো। আসসালামু আলাইকুম।